আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নবম এবং দশম শ্রেণীর যে নতুন কারিকুলামের যে আমরা চ্যাপ্টার 3 পড়ছিলাম, জেনারেল ম্যাথ যে সাবজেক্টে সেটা। তো বন্ধুরা চলো আমরা শুরু করি। আর বন্ধুরা আমার যে ফেসবুক পেজের লিঙ্ক সেটা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং আমি তোমাদের জন্য যে নতুন একটা চ্যানেল তৈরি করেছি সেটারও কিন্তু তোমরা লিঙ্ক সেখানে পেয়ে যাবে, তোমরা সেটাকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি। তো এর আগের ভিডিওতে আমরা কি পড়েছিলাম? এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে আমরা একটা লগের তোমার একটা সূত্রের যে একটা বলতে পারো যে প্রমাণ সেটা করেছিলাম যে আমাদের বি এর মান 1-এর সমান হতে পারবে না, বি এর মান 0 সমান হতে পারবে না, এবং যেই আমাদের বি এর মান সেটা 0 থেকে ছোট হতে পারবে না। অর্থাৎ এটা আমাদের বি লগের ভিত্তি ছিল বা বেস ছিল। তো এখন আমরা আর্গুমেন্ট সম্পর্কে জানবো যে আর্গুমেন্ট জিনিসটা কি। দেখো, আর্গুমেন্ট অর্থ কি? আর্গুমেন্ট অর্থ আমরা জানি যে তর্ক বিতর্ক এরকম টাইপের বোঝায়, কিন্তু গণিতের ক্ষেত্রে আর্গুমেন্টটা কি? গণিতের ক্ষেত্রে এই যে আমরা করেছিলাম না, লগ বি, লগ বি, এবং তার সাথে আমরা একটা অ্যান পড়েছিলাম। অর্থাৎ আমরা যদি এরকম লিখি, অনেকটা এরকম ছিল না যে অ্যান ইজ ইকুয়াল টু লগ বি ওয়াই, এটা কিন্তু মেইনলি আমাদের এরকম টাইপেরই কিন্তু আমাদের সূত্রটা ছিল। তো এইখানে আমাদের এই যে অ্যান এর মান, এই অ্যান এর যে মানটা এটাই কিন্তু লগের আর্গুমেন্ট, এবং এই লগের আর্গুমেন্টেরও তোমার কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। যেরকম আমরা বেসের ক্ষেত্রে সীমাবদ্ধতা পেয়েছিলাম যে এটা 0 থেকে বড় হতে পারবে, মানে বড় হতে হবে, 0 থেকে ছোট হতে পারবে না, আর 1-এর সমান হতে পারবে না, 1-এর ছাড়া যত ধনাত্মক সংখ্যা আছে সেরকম হতে হবে। আর এটার ক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছিলাম যে বি বা বি টু দি পাওয়ার এন, যেটা এটা কিন্তু তুমি যদি করো তাহলে এরকমই কিন্তু পাবে যে বি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই। তো এই বি টু দি পাওয়ার এন কিন্তু তাহলে মান সবসময় ধনাত্মক হবে। এখন যদি বি টু দি পাওয়ার এন এর মান তোমরা ধনাত্মক পেতে চাও তাহলে কিন্তু আমাদের ওয়াইয়ের মানও অবশ্যই 0 থেকে বড় হতে হবে, অর্থাৎ ধনাত্মক হতে হবে। তখন কিন্তু আমাদের যেই লগের যে আর্গুমেন্ট অর্থাৎ এন এর মান সেটাও কিন্তু সবসময় ধনাত্মক হতে হবে। অর্থাৎ জিনিসটা এরকম বুঝিয়েছে, যদি তোমার বেসের মান ধনাত্মক হতে হয় তাহলে অবশ্যই তোমার এন এর মানও ধনাত্মক এবং ওয়াইয়ের মানও ধনাত্মকই হতে হবে। অবশ্য আবার অনেক সময় তোমার এন এর মান ঋণাত্মক হতেও পারে, তখন কিন্তু ওটা ইনভার্স হয়ে যায়। অর্থাৎ তোমার যখন মনে করো তুমি 3-এর ওপর 3 পাওয়ার আছে, তখন কিন্তু তোমার এটা অনেকটা 1/3 টু দি পাওয়ার 3 বা 3 কিউব এরকম হয়ে যায়। সো এই জিনিসটা খেয়াল রাখবে যে অ্যানের মানটা অ্যানটাই তার আর্গুমেন্ট, এটা মাইনাস হতে পারে, কিন্তু ওয়াইয়ের যে মানটা এটা কিন্তু সবসময় 0 থেকে বড় হতে হবে। কেননা এখানে তুমি যাই করো সেটার মান যদি 0 আসে তখন কিন্তু সেটা মিলবে না। এটারও কিন্তু অনেকগুলো তোমরা যদি দেখো পিছনে তাহলে কিন্তু অনেকগুলো উদাহরণ এরকম দেখতে পাবে যে ইকুয়াল টু কিন্তু 0 হলে সেটা হচ্ছে না। তো এটা গেল আমাদের লগের আর্গুমেন্টের যে বিষয়টা আছে সেটা, অর্থাৎ লগ এর আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে। এটা তোমার একটা লগ সম্পর্কের যে একটা সীমাবদ্ধতা সেটাই কিন্তু বোঝানো হয়েছে। ওয়াই এর মানও সবসময় বড় হতে হবে এবং বি এর মানও 1-এর সমান হতে পারবে না। তাহলে বন্ধুরা এরপরে আমরা দেখো আমরা লগের কিছু প্রকারভেদ সম্পর্কে জানবো। 2 ধরনের লগ আছে। একটা দেখো এখানে দেওয়াই আছে, একটা ন্যাচারাল লগারিদম, আর একটা কমন লগারিদম। অর্থাৎ একটা স্বাভাবিক লগারিদম আর একটা সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদমটা কি? তোমরা লগের সাথে সাথে আরেকটা কথা তোমরা জানবে, সেটা লন। লন কি? লন ই ভিত্তিক লগ। আমি তোমাদের যদি এটা একটু দেখাই, দেখো যে যেটা আমাদের লগ, সেই লগটা আমরা কি এরকমভাবে লিখছি না, কিন্তু সেটার যে ভিত্তি কি আমরা বি দিচ্ছি। কিন্তু তোমার লনের যে বিষয়টা বা তোমাদের যে স্বাভাবিক লগারিদমের যে বিষয়টা আছে সেটার ক্ষেত্রে কি হয়, সেটার ক্ষেত্রে তোমার যে লগ, সেই লগের যে ভিত্তি সেটা হবে কি ই, এবং এক্সের ই ভিত্তিক লগ। এইরকম এক্স যে কোনো একটা সংখ্যা হতে পারে, কিন্তু তোমার লগের যে ভিত্তিটা আছে সেটা অবশ্যই তোমার ই হতে হবে। অর্থাৎ এটাই যখন হবে তখনই কিন্তু তোমার সেটা লন এক্স, অর্থাৎ ই ভিত্তিক যেই লগটা আছে সেটাই তোমার লন। এবং ই একটা তোমার অমূলদ সংখ্যা। তোমরা যদি বাস্তব সংখ্যা যেই পার্টটা আছে বা যে চ্যাপ্টারটা আছে তোমাদের থাকার কথা, বাস্তব সংখ্যার যেই চ্যাপ্টারটা, বা তোমরা যদি বাস্তব সংখ্যার যেই পার্টের
বা তোমরা যদি এরকম কিছু জেনে থাকো যে বাস্তব সংখ্যা সম্পর্কে, সেখানে কিন্তু অনেক ধরনের হচ্ছে সংখ্যার কথা বলা আছে। একটা হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপরে হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশের সংখ্যা, এগুলো কিন্তু সেখানে আছে। সেটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যার একটা অংশ, যে চ্যাপ্টারের অংশ। তো এখানে এই যেটা, সেটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ এটার যেই তোমার বলতে পারো অমূলদ সংখ্যাটা অনেকটা এরকম যে তুমি এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারবে না, আর মূলদ সংখ্যাটা হচ্ছে যেটাকে তুমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। তো অনেকটা অমূলদ সংখ্যা, অর্থাৎ অনেক এরকম তোমরা দেখবে। ওই যে তোমরা একটা করেছিলে না, তোমরা যদি এই সম্পর্কে জানো, দেখো 6 পয়েন্ট, ধরো 6 এরকম হাজারো 6, অসীম পর্যন্ত 6 আছে, তখন তোমরা এটা কি লিখতে পারো জানো? তখন তোমরা সেটাকে 6.6 পৌনপুনিক দিয়ে দিতে পারো। এই যে উপরে যে আমি দাগটা দিলাম, উপরে যে আমরা বিন্দুটা দিলাম, এটাই কিন্তু হচ্ছে তোমার এই যে অসীম সেটাকে বোঝাচ্ছে। এবং আমরা কিন্তু সবসময় জানি, ধরো এটা দিয়ে আমরা এরকমটা বুঝাচ্ছি, এবং লাস্টে আমরা একটা 7 যদি দিয়ে দিই, 7 কীভাবে তোমরা জানো, 4-এর থেকে উপরে থাকলে তাহলে হচ্ছে 1 যোগ করে দিতে হয়, যেটা নেবে সেটার সাথে। তো সেটা কিন্তু আমরা এখানেও করে দিলাম। তো এটা অনেকটা এইরকম হচ্ছে, পৌনপুনিক মানে হচ্ছে যে তোমার এটা অনেকটা হবে 6.666666 এরকমভাবে অসীম পর্যন্ত গিয়ে লাস্টে হচ্ছে তোমার 7 হবে, এরকম টাইপের। আবার যদি আমরা 6.6-এর উপর পৌনপুনিক 7-এর উপর পৌনপুনিক দিই, তাহলে সেটা কীরকম হবে জানো? 6.67676767 এভাবে হচ্ছে তোমার অসীম পর্যন্ত চলতে থাকবে। আবার যদি তোমার এরকম হয় যে 6, 7, 4 এই তিনোটাই তোমার হচ্ছে একবার করে হবে, তখন তুমি 6-এর উপর একটা পৌনপুনিক দিবে, 4-এর উপর একটা পৌনপুনিক দিবে, তখন তোমার আর 7-এর উপর পৌনপুনিক দেওয়ার দরকার নেই, তিনোটার উপর পৌনপুনিক দিতে হবে না। এটা অর্থ বোঝায় 6.674 674 674 এরকমভাবে হচ্ছে তোমার অসীম পর্যন্ত চলতে থাকবে। তো এটা বিষয়ক তোমাদের কিছু ম্যাথও আছে। তোমাদের যদি এখন নতুন কারিকুলামে বাস্তব সংখ্যা বিষয়ক কোনো চ্যাপ্টার থাকে, তখন কিন্তু তোমরা এইরকম ম্যাথগুলো দেখতে পারবে, সেখানে কিন্তু তোমার সব কিছু আলোচনা করা থাকবে। আমরা আসলে একটু দেখি তোমাদের আসলে বাস্তব সংখ্যা বিষয়ক কোনো চ্যাপ্টার আছে কি না। আমরা যদি একটু দেখি, তোমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সেট সম্পর্কে, তারপরে হচ্ছে ধারা, তারপর আমরা পাচ্ছি লগারিদম, বহুপদী, বাস্তব সংখ্যা। এই দেখো, বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ, এটাও না। তারপরে হচ্ছে ত্রিকোণমিতি, তারপরে কৌণিক দূরত্ব, সুষম এবং যৌনিক ঘনবস্তু পরিমাপ, বিস্তার পরিমাপ। তার মানে তোমাদের হচ্ছে বাস্তব সংখ্যার পার্টটা তোমাদের নেই। তো তোমরা এতটুকু পার্টটা আপাতত তোমরা বুঝে রাখো। এটা হচ্ছে মেইনলি এই যে আমি তোমাদের পৌনপুনিক দিয়ে যে পার্টটা করলাম, এটা কিন্তু হচ্ছে তোমার একটা অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে। অর্থাৎ এর মান তোমরা যদি তোমাদের বইয়ে দেখো, বইয়ে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার 2.71828183 এইভাবে কিন্তু তোমাদের অসীম পর্যন্ত এটার মান চলতেই থাকবে। এখানে তুমি পৌনপুনিক দিতে পারবে না, কেননা একই সংখ্যার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে না, কিন্তু এটা একটা অমূলদ সংখ্যা। কারণ কিভাবে দেখো, আমি ভগ্নাংশে প্রকাশ করার কথা কেন বললাম মূলদ সংখ্যার ক্ষেত্রে। দেখো ধরো আমরা যদি 6.5450 এরকম ধরি একটা সংখ্যা, বা 52 এটাকে ধরলাম, 6.52 এটাকে ধরলাম, আমরা কিন্তু এটাকে এখন একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। কিভাবে? তোমরা যদি এখন ছোটোবেলার ম্যাথে চলে যাও, বা ছোটোবেলার ম্যাথের কথা চিন্তা করো, দেখো আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি যে 652 ভাগ আমাদের দশমিকের পরে দুটো সংখ্যা, অর্থাৎ দশমিকের জন্য একটা 1 এবং এর পরের দুটো সংখ্যার জন্য দুটো 0। এই দেখো, আমরা কিন্তু এটাকে একটা ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। কিন্তু এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে যাই, তখন কি আমরা সেটা করতে পারবো? দেখো আমাদের উপরেই কিন্তু অসীম পর্যন্ত সংখ্যা, আমরা জানি না কি কি সংখ্যা আছে, আবার নিচে 1 দিয়ে আবার আমাদের অসীম পর্যন্ত 0 দিতে হবে, আমরা কিন্তু জানি না কতগুলো শূন্য আমাদের এখানে বসাতে হবে। সো সেই অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে বুঝতে পারছি না আসলে এটাখানে আমাদের ভগ্নাংশ আমরা এটা করতে পারবো কি না। এই জন্য কিন্তু এটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা, আর এইটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। সো তোমাদের একটা যে সংক্ষিপ্ত কথা বলতে পারো যে মূলদ এবং অমূলদ সম্পর্কে, যে যেই সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ প্রকাশ করতে পারবো সেগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, এবং যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না সেগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। সো এই ইটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। আর এই এর ভিত্তি যেই লগটা আছে, অর্থাৎ লগের যে ভিত্তি আছে,
সেটাই কিন্তু হচ্ছে আসলে আমাদের লন। এই লনের কিন্তু অনেকগুলো অঙ্ক তোমরা পাবে সামনে, যদি থাকে আর কি তোমাদের এখন নতুন কারিকুলামে এই ম্যাথগুলো যদি থেকে থাকে, লন বিষয়ক ভালো ভালো ম্যাথগুলো যেগুলো ছিল, তাহলে কিন্তু তোমরা এই ম্যাথ বিষয় লন বিষয়ক অনেকগুলো হচ্ছে ম্যাথ করতে পারবে। তো এই গেল হচ্ছে আমাদের যে স্বাভাবিক লগারিদম সেই পার্টটা। এখন আমরা যদি একটু যে সাধারণ লগারিদম আছে সেটা সম্পর্কে জানি। দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে গণিতবিদ হেনরি ব্রিক্স তিনি হচ্ছে এই যে লগের যে সাধারণ লগারিদম, সেটা সাধারণ লগারিদম কি, লগের যে 10 ভিত্তি, এটা হচ্ছে আসলে তোমার একটা সাধারণ লগারিদম। যখন তোমার লগের ভিত্তি 10 থাকছে, অর্থাৎ এখানে আবার যদি x থাকে, এটা যদি থাকে, তাহলে কিন্তু তোমরা আসলে বলতে পারো এটা হচ্ছে একটা হচ্ছে সাধারণ লগারিদম। আর এই যে লগ যে 10 ভিত্তিক, এটাকে কিন্তু তোমরা দেখো লগের যে 10 ভিত্তিক x, এটাকে তোমরা লগ x-ও বলে ফেলতে পারো। এখানে কিন্তু তোমার এই 10টা দেওয়ারও দরকার নেই। তো আমরা দুই ধরনের পড়লাম, একটা হচ্ছে আমরা লগ ই ভিত্তিক x, এটা হচ্ছে আমাদের লন x, আরটা হচ্ছে 10 ভিত্তিক x, সেটা হচ্ছে আমাদের লগ x। একটা হচ্ছে আমাদের লন x, আরটা হচ্ছে আমাদের লগ x। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্বাভাবিক, এবং এটা হচ্ছে আমাদের সাধারণ। সো আমরা এই দুটো সম্পর্কে জানলাম। এই দুটোই কিন্তু মেইনলি হচ্ছে তোমার লগের যে দুটো প্রকারভেদ সেই দুটোর মধ্যে হচ্ছে পড়ছে। তো আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে আমরা হালকা পাতলা বাস্তব সংখ্যা সম্পর্কেও জানলাম যে আসলে এগুলো কি। এবং আমি তোমাদের আগে বলেছিলাম আসলে বাস্তব সংখ্যা জিনিসটা কি, সেটা হচ্ছে তোমার যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে রুটের মধ্যে যদি আমি -2 দিই, এটা কিন্তু কোনো বাস্তব সংখ্যা না, এটা হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। এই সম্পর্কে তোমাদের কোনো আলোচনা নেই। যেহেতু তোমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা নেই, তার মানে তো এটা নিয়ে আলোচনা হবে না, অবশ্যই হবে না, এটা নিয়ে কোনো আলোচনা। সো আর তোমাদের এই পৌনঃপুনিক সম্পর্কে জেনেছি, এটা হচ্ছে তোমার একই সংখ্যার পুনরাবৃত্তি যখন হচ্ছে, সেটাকে কিন্তু তোমার হচ্ছে পৌনঃপুনিকের মাধ্যমে একটা বিন্দুর মাধ্যমে তোমার হচ্ছে প্রকাশ করা হচ্ছে। এটা জাস্ট তুমি তোমার বেসিক হিসেবে এটাকে ধরে রাখো। অ্যান্ড তারপরে তোমাদের বইয়ে বলা হয়েছে যে এটা একটা অম্লত সংখ্যা, কিন্তু অম্লত সংখ্যাটা কি, অম্লত সংখ্যাটা হচ্ছে যেটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না, এবং মূলত সংখ্যা হচ্ছে যেটাকে আমরা অম্লত তো হচ্ছে তোমার এটা অনেকটা জোড়া টাইপের, মূলত অম্লত এটা একটা জোড়া সে, এবং মূলত সংখ্যাটা হচ্ছে যেটাকে তুমি হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে। আর তোমরা যদি পারো, তোমাদের কারো কাছে যদি আগের বছরের যেই বইটা আছে, গণিত বইটা আছে, তোমরা যদি সেটার ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, প্রথমে যে চ্যাপ্টার সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা যদি তোমরা খুলো, তাহলে তোমরা যে প্রথম পৃষ্ঠা আছে, অর্থাৎ তোমার যে সাধারণ কথাবার্তা বা হচ্ছে তোমার পরিচিতির পরে যে পৃষ্ঠাটা আছে, সেই পৃষ্ঠাটায় তোমরা যদি দেখো, সেখানে কিন্তু তোমরা আসলে দেখতে পারবে যে সবগুলো যে সংখ্যা আছে সেগুলো কিন্তু সংজ্ঞা দিয়ে খুবই সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তোমরা যদি মূলদ সংখ্যা এবং অমূলদ সম্পর্কে আরেকটু জ্ঞান নিতে চাও বা বাস্তব সংখ্যা সম্পর্কে বুঝতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই টপিকটাও অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে কিন্তু তোমরা সেখান থেকে দেখতে পারো, সেই সংখ্যাগুলো একটু জানতে পারো, তোমার কিন্তু অনেক সুবিধা হবে এটা করতে। এবং তোমরা যদি এই লগের চ্যাপ্টারটাও তোমরা চাইলে আগের সালের বই থেকে একটু বের করে তোমরা বেসিকটা নিতে পারো। তোমাদের বেসিক ধারণা নিলে কিন্তু ম্যাথ করতে অনেক সুবিধা হবে। তোমরা সেখান থেকে একটু বেসিক নিতে পারো, তাহলে কিন্তু তোমাদেরও ভালো হবে। আমরা এর পরবর্তী ভিডিওতে হচ্ছে সূত্র দেখব, এবং সূত্রগুলোর হালকা পাতলা প্রমাণ সম্পর্কেও আমরা দেখব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফিজ।